নমস্কার, আমি সৌম্য দাস, স্টক অ্যান্ড ডেরিভেটিভস মার্কেট থেকে। আজকের বিষয়টা বলার আগে আমি কিছু জিনিস পরিষ্কারভাবে বলতে চাই। সেটা হচ্ছে যে আমি বেশ কয়েক মাস ধরে ভিডিও বানাতে পারিনি, বিকজ আমার মেডিকেল ইস্যুস হয়েছে, সেই প্রবলেমের জন্য। তো আমি আগামী দিনে আবার কিছু ভিডিও ধীরে ধীরে স্টার্ট করছি, আমার শারীরিক কন্ডিশন যতটা ইমপ্রুভ করবে সেই হিসেবে। এবার আসি স্টক অ্যান্ড ডেরিভেটিভস মার্কেটের বিষয়ে আলোচনাতে। বিগত কিছুদিন ধরে দেখছেন মার্কেট ফল বা শেয়ার পতনের দিকে। তো এই মার্কেট ফলটার আসল কারণ কোনো প্যান্ডামিক বা ভাইরাস শুধু নয়, ফরেন ইনভেস্টররা একটা প্যানিক ক্রিয়েট করার জন্য ভারতের অর্থনৈতিক ব্যবস্থাতে যেটা কালো দিন আনার চেষ্টায় সমস্ত ইন্টারন্যাশনাল কান্ট্রি উঠে পড়ে লেগেছে। যেরকম বাইডেন সরকার আছে, যার মেয়াদ আর 5 থেকে 6 দিন, সেরকমই চীন আছে, সামনে আমাদের বাজেট। তো যদি আমাদের শেয়ারটাকে ফেলা যায়, সেটা হলে নির্মলা সীতারামনজি অর্থমন্ত্রী যেভাবে মানে বাজেটটা পেশ করবে, বিশেষ করে পারস্পরিক যেরকম বাংলাদেশ বা তার সঙ্গে সাপোর্টিং কান্ট্রি পাকিস্তান, এইসব দেশের মাধ্যমে বহিঃশত্রুরা বা চীন, এরা যদি আমাদের দেশে বিভিন্ন কার্যকলাপ করে, তার ফলে ক্ষতিগ্রস্ত হবে ভারতীয় অর্থনীতি ব্যবস্থা এবং বাজেটে প্রতিরক্ষা খাতে আরও বেশি খরচা হবে, যেটা আমাদের স্বাস্থ্য, শিক্ষা বা অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার যেরকম রেল, রাস্তা বা উন্নয়ন, ডেভেলপমেন্ট, সেই জায়গায় বাধা হয়ে দাঁড়াবে। তখন আমরা প্রতিরক্ষা খাতে বা যুদ্ধক্ষেত্রে সেই বাজেটটা ঘোষণা হবে। এটাই তাদের প্রয়াস, আর এর জন্যই মার্কেট ক্র্যাশ করানো হচ্ছে। তো ভবিষ্যতে হয়তো আমরা দেখতে পাবো মার্চের মধ্যে, যদি খুব খারাপ পরিস্থিতি যায় প্যান্ডামিকের মতো, তাহলে ছোট্ট কিছু কিছু লকডাউন, কিছু কিছু নিয়ম, আগের মতো নয়, ভয়ানক কিছু। আর যেটা কথা চলছে যে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে, তো সেই বাতাবরণ কী সৃষ্টি হবে সেটা পরের কথা। আমরা দেখতে পাবো যেটা, যে এই সিচুয়েশনে